হ্যালো এভরিওয়ান, নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। চাইনিজ স্টাইলে চিকেন মশালা। আমাকে মাঝে মধ্যে এই মশলাটা করে দিতে হয়। বাসার সবাই তো অনেক পছন্দ করে, এমনকি চেটেপুটে শেষ করে ফেলে সবাই। যা খেতে অসাধারণ হয়। যারা ব্রয়লার চিকেন খেতে পারে না তারা এভাবে করে খেয়ে দেখতে পারেন, কতটা খেতে দারুণ লাগে। এর জন্য অবশ্যই লাগবে ব্রয়লার চিকেন। এইভাবে আমি কেটে পিস করে নিয়েছি। এখন দিব পরিমাণ মতো লবণ, দিব মরিচ গুঁড়া, দিব হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, হাফ চামচ দারুচিনি গুঁড়া, হাফ চামচ এলাচ গুঁড়া, এরপর দিব 1 চামচ আদা রসুন পেস্ট, দিব 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, এরপর দিব একটা ডিম, দিব 2 চামচ পরিমাণ সয়া সস। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিব। এরপর আমি 30 মিনিটের জন্য রেখে দিব। 30 মিনিট পর চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল গরম হলে চিকেনগুলো একটা একটা করে ছেড়ে দিব। সবগুলো চিকেনই এইভাবে দিয়ে দিব। এরপর উল্টে দিব। চুলা মাঝারি আঁচে রেখে সবগুলো উল্টে দিব। এক পাশ হয়ে গেলে আরেক পাশ ফ্রাই করে নিব। এরপর তেল ঝরিয়ে সবগুলোই উঠিয়ে নিব। এরপর একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ দিব বাটার। এরপর দিব রসুন কুচি। রসুন কুচিটা হালকা একটু নেড়ে নিব। দিব 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। দিব 1 চামচ আদা রসুন পেস্ট। এরপর দিব 1 চামচ লবণ, দিব মরিচ গুঁড়া। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিব। দিব 1 কাপ পরিমাণ পানি। এরপর দিব হাফ কাপ টমেটো সস, দিব হাফ কাপ সুইট চিলি সস, দিব 2 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস। এরপর সবগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আবারও আমি 1 কাপ পানি দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। এরপর ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দিব। সবগুলো চিকেন দিয়ে আমি ভালো করে নেড়ে নিব। 2 থেকে 1 মিনিট রান্না করার পর আমি দিয়ে দিব কাঁচামরিচ। দেখুন হয়ে এসেছে আমার রান্নাটা, কতটা অসাধারণ লাগছে দেখতে, খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়। পরিবেশনের জন্য রেডি আমার চাইনিজ স্টাইলে চিকেন মশলা। উপরে ছড়িয়ে দিব কিছু সাদা তিল। এটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য, না দিলেও চলে। এই চিকেন মশলা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি